হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা দেখলে আপনার অনেক উপকার আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, আমরা অনেকে অনেক ফ্যান সার্ভিসিং করি, তাই না? যারা নতুন আছেন তারা কিন্তু দেখছেন যে বুশ ভালো আছে, শেপ ভালো আছে, তার ভালো আছে, সুইচ ভালো আছে, সব কিছুই ভালো আছে মেপে দেখছেন, কিন্তু ফ্যানটা ঘুরছে না কী কারণে? এরকম একটা সমস্যায় আপনারা পড়ে থাকেন। অনেক খাসা ফ্যানে, অনেক স্ট্যান্ড ফ্যানে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো এই সমস্যাটা কী কারণে হয় সম্পূর্ণ ক্লিয়ার বলবো আপনাদের। তো দেখেন, এখানে আমরা বুশটা মাপ দিছি, মানে বুশটা ঠিক আছে, ইজি আছে। আমাদের ক্যাপাসিটি একটা মাপ দিছি, ঠিক আছে। আমাদের যে এখানে যে কর্ডটা আছে, এসি কর্ডটা ঠিক আছে, তারপরে সুইচটা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। থাকার পরেও ফ্যানটা কেন চলে না, মানে কোনো লাইনই আসে না? এই সমস্যাটা কি? অনেক সময় আমরা ভাবি কি যে কয়েলটা নষ্ট হয়ে গেছে, ভিতর দিয়ে ফল্ট, তা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি। কিন্তু আসলে বন্ধুরা, কয়েলটা ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা অনেক আছে, অনেক তারে আছে। দেখা গেল কি যে এখানে সিলভারের কয়েল থাকে, সিলভারে তার মরিচা পড়ে যায়, সেক্ষেত্রে কানেকশন নাও পেতে পারে। কিন্তু মরিচাও পড়েনি, সম্পূর্ণ ঠিক আছে। দেখেন বন্ধুরা, এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি গোপন রহস্য। দেখেন এখানে ফ্যানের গোপন রহস্যটা হচ্ছে এখানে একটা ফিউজ আছে। এই ফিউজটা যদি কেটে যায় তাহলে কিন্তু এই ফ্যান কোনো রকমভাবে আপনি চালাতে পারবেন না, চলবেই না। তো বন্ধুরা, এই ফিউজটা এখান থেকে খুলে এই ফিউজটা ডাইরেক্ট করে দিবেন। ডাইরেক্ট করে দেওয়ার সাথে কিন্তু আপনার ফ্যানটা ঘুরবে, আরামসে ঘুরবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা?